আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আজকে যে আমরা ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো এই অধ্যায় থেকে আমরা শিখব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণের অঙ্কগুলো সমাধান করা যায়। তো এই অধ্যায়টা থেকে আমরা এগুলো দেখব। তো প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে এই অধ্যায়ের বেসিক সূত্রগুলো আমাদের জানতে হয় এবং বেসিক কিছু কথাবার্তা আছে, এগুলো আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, অবগত আছো যে ক্লাসের মধ্যে আমি তোমাদের কিছু সূত্র লিখে দিছি। তো এখানেও আমি কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের জন্য লিখে দিচ্ছি। দেখো, আমরা বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ সমীকরণ হচ্ছে ax² + bx + c। এটা একটা আদর্শ সমীকরণ। তো এই সমীকরণের আমরা কয়েকভাবে এই সমীকরণের যদি আমরা মূল বের করতে চাই, আমরা জানি এই সমীকরণের দুইটা মূল বের হবে। হ্যাঁ, তারপরে এই সমীকরণের মূল দেখো আমি এখানে লিখছি x = -b +√b² - 4ac/2a। অর্থাৎ এই সমীকরণের মূল বার করতে হলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, যেখানে x এর আমরা দুইটা মান পাবো। অর্থাৎ এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মান আমরা কিভাবে পাবো। এই সমীকরণের x = -b + b²√b² - 4ac/2a। তো এই সমীকরণে কোনটা এর মান কোনটা বি এর মান আমি সহজে যদি একটু বলে দেই। এখানে দেখো ax², তাহলে এই সমীকরণের মধ্যে এখানে যে কোনো সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে, সংখ্যাও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এর জায়গার মধ্যে সংখ্যা থাকতে পারে, বি এর জায়গার মধ্যে সংখ্যা থাকতে পারে, সি এর জায়গার মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। আচ্ছা, তাহলে এই সমীকরণের যদি আমরা নিশ্চয়ক বার করি, নিশ্চয়ককে আমরা ডি, এই যে দেখেন এখানে লিখছি, নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। নিশ্চয়কের সূত্র হচ্ছে b² - 4ac। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা নিশ্চয়ক নির্ণয় করব। তো নিশ্চয়কের মান দেখেন, b² - 4ac এর মান যদি যোগবোধক ও পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূল দুটি বাস্তব, অসমান ও মূলদ হবে। কখন বাস্তব, অসমান, মূলদ হবে? যখন এটার যোগবোধক মানটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এটার বাস্তব, অসমান এবং মূলদ হবে। যখন আমরা ক্লাসে অঙ্ক করব তখন এই ব্যাপারগুলো আরও বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আমি লিখি যে b² - 4ac এর মান যদি যোগবোধক পূর্ণবর্গ না হয়, তবে দুটি বাস্তব, অসমান এবং অমূলদ হবে। আচ্ছা, তো এখন এই যে একটা সমীকরণ আমরা লিখছিলাম, এই সমীকরণের যদি দুইটা মূল হয়, একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে আমরা কি হবে দেখেন, এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় আর একটা মূল যদি বিটা হয়, তাহলে মূল দুটির যোগফল হবে -b/a। এটা একটা সূত্র। ঠিক আছে, -b/a, মূল দ্বয়ের যোগফল হচ্ছে -b/a, আর মূল দ্বয়ের গুণফল হচ্ছে c/a। ঠিক আছে, তো তারপরে এখানে আবার আমি লিখে দিয়েছিলাম যে যদি কোনো মূল দেওয়া থাকে, অর্থাৎ আলফা এবং বিটার মান যদি দেওয়া থাকে এবং যদি বলে আমাদের সমীকরণ বের করতে হবে, তখন আমরা এই সূত্র দিয়ে সমীকরণ বের করবো। যেমন x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। অর্থাৎ আলফা আর বিটার মান এখানে যদি আমরা বসে দিই, তাহলে আমরা এখান থেকে সহজ পদ্ধতিতেই আমরা এই সূত্রের সাহায্যে সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। এরপরে এই সূত্রটা আবার বাংলা এখানে লেখা আছে যে x² মাইনাস মূল দুটি যোগফল এবং সাথে গুণ থাকবে প্লাস মূল দুটির গুণফল সমান 0। তো এই সূত্রগুলো আমি ক্লাসে বুঝাই দিছি, এখানে আর বিস্তারিত না বললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিপ্লোমা লাইফে যে শুধু সূত্রগুলো পড়লেই হয়, এরপরও বৃহত্তর জ্ঞান পরিসরের জন্য যদি আমরা চাই যে আমরা করব যে সূত্রগুলোর ব্যাখ্যা, সূত্রগুলো কিভাবে আসলে আমরা দেখতে চাই, সেগুলো দেখাবো তোমাদের প্রিপারেশনের সৌন্দর্যের জন্য আমি সেগুলো এখানে অ্যাড করছি। দেখো, এই যে মূল নির্ণয়ের যে সূত্রটা, এইভাবে আমরা কিভাবে প্রমাণ করি মূলত। দেখো, আমাদের আদর্শ সমীকরণটা ax² + bx + c = 0। তো এই সমীকরণকে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা পাবো। তো এটাকে দেখো আমরা a + b তার হোল স্কয়ারের সূত্রের মধ্যে ফেলাইতে পারি। তাহলে এটা a² + 2ab + b²। হ্যাঁ, তো সূত্র ফেলানোর পরে দেখো b² - 4ac, তারপরে আবার এই যে b² - 4ac যদি আমরা করি, বর্গ করি, তাহলে এই পাশে স্কয়ারটা চলে যাবে, এই পাশে রুট চলে আসবে। একইভাবে এখানে এই যে বিটা এই পাশে আছে কি মাইনাসে, ওই পাশে যে প্লাস চলে যাবে, আর এখানে হয়ে যাবে প্লাস মাইনাস। তো x = -b + √b² - 4ac/2a। তো এইভাবে প্রমাণও করা যায়। তো প্রমাণ ডিপ্লোমা লাইফে তেমন লাগে না, আমরা যদি লাগে কেউ করতে পারি। আচ্ছা, তারপরে এখানে কিছু শর্ত দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের শর্ত, যে কিভাবে আমরা এই যে আমরা জানি যে মূল দ্বয়ের যোগফল -b/a, মূল দ্বয়ের গুণফল c/a। তাহলে একটা মূল যদি শূন্য হয়, গুণফল শূন্য হয়, একটি মূল শূন্য হলে গুণফলও কি হবে? শূন্য হবে। এই যে যেমন c/a = 0 হয়, তো c = 0, এটা একটা শর্ত।
আচ্ছা, তারপরে এখানে কোনটা কিভাবে মূলত কোনটা কিভাবে অমূলত এটা আমি একটু আগে আলোচনা করে ফেলছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি অঙ্কে চলে আসলাম। যে আমি বলছিলাম যে যখন মূল দেওয়া থাকবে, দেখো যে 3 এবং -4, 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা আসছে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণ লেখো। তো আমি বলছিলাম যে তোমাদেরকে যখন আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে এবং যখন আমাদের মূলদ্বয় দেওয়া থাকবে, তখন সূত্র কি ছিল? সূত্র ছিল যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয় প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে দেখো এখানে আমাদের আলফার মান দেওয়া আছে, আলফার মান 3 এবং বিটার মান -4। তাহলে এখানে এই যে মূলদ্বয়ের যোগফলের মধ্যে লিখবাম 3 এবং -4 প্লাস মূলদ্বয়ের গুণফল আমরা লিখব। তাহলে দেখো মূলদ্বয়ের গুণফল 3 4 কত 12, এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে দেখো -1 থাকে, 1 যদি 1 এর সাথে গুণ করি তাহলে প্লাস এক্স থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান সমান 0। আচ্ছা, তাহলে এই মূল রিলেটেড প্রত্যেক পরীক্ষায় আমাদের একটা অঙ্ক থাকে। এই অঙ্ক যেটা এভাবে এটাও করা যাবে। তারপরে আমি আরেকটা অঙ্ক বলে দিচ্ছি এখানে। দেখেন 3 এবং 7 মূল বিশিষ্ট সমীকরণ আমাদের লিখতে হবে। তাহলে 3 এবং 7 মূল বিশিষ্ট সমীকরণ আমরা জানি কি, ভিতরে মূলদ্বয়ের যোগফল ইনটু মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল 3 আর 7 যোগ করলে 10, আর এর মাইনাস মাইনাস, আর 3 7 কত 21। এভাবে আমরা কি করতে পারি, এই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো এভাবে সমাধান করতে পারি। আচ্ছা, তারপরে আমরা আর কয়েকটা অঙ্ক নিয়ে আসলাম। যে এখানে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 সমান 0 হলে সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণের থেকে আমরা এবিসির মান আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন এখানে পি এক্স স্কোয়ার, তাহলে এখানে এর মান কত, এই যে পি, তারপরে হচ্ছে বি এর মান কত, এক্স এর সাথে আছে কত 1, আর সি এর মান কত দেখেন 2। তাহলে আমরা সূত্র জানি। দেখেন প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে সমীকরণে পি এর মান কত হলে মূল দুটি সমান হবে। প্রশ্নটা কিন্তু আগে বুঝতে হবে, বলছে মূল দুটি সমান, তার মানে মূল দুটি সমান হলে নিশ্চয়কের মান কত হবে, 0 হবে। তাইলে আমরা নিশ্চয়কের মান যদি 0 হয়, অর্থাৎ ডি এর মানটা 0, তাহলে আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি এর মান কত দেখেন, এখানে বি এর মান 1, এরপরে এর মান কত পি, আর সি এর মান কত এই যে 2। তাহলে এরকম যদি হয় তাহলে 4 দুগুণে কত 8p, আর এখানে আছে 1। তাহলে এখানে আছে মাইনাস চিহ্ন, যদি এটা এই পাশে যায় তাহলে 1 হয়ে যাবে। তাহলে এখানে পি এর মান আমাদের বার করতে হবে। তাহলে পিটা এই পাশে গুণাকারে আছে, এই পাশে তাহলে ভাগাকার হয়ে যাবে। তাহলে পি সমান সমান 1/8, এটা আমাদের आंसर। অর্থাৎ এখান থেকে আমরা পি এর মান সহজেই নির্ণয় করতে ফেলতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন, এটা 2021 সালে আসছে, যে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কি। দেখেন নিশ্চয় সম্পর্কে আর আগে আমি আলোচনা করছি, আবার বলে দিচ্ছি যে একটা দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, বি স্কয়ার মাইনাস 4ac এর সাহায্যে সমীকরণের মূল এবং প্রকৃতি নির্ণয় করা যায়। এটা হচ্ছে নিশ্চয় সূত্রে। তাহলে ডি সমান সমান বি স্কয়ার মাইনাস 4ac, এটার সাহায্যে আমাদের এই সমীকরণের প্রকৃতি নির্ণয় করব। এই প্রকৃতিটা অর্থাৎ এটা কি আমাদের বাস্তব, অসমান নাকি সমান, এই বিষয়গুলো আমরা এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। আচ্ছা, তারপরে আরো একটা অঙ্ক নিয়ে আসলাম, যে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান সমান 0। এই বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রকৃতি বলতে এটা কি সমান, বাস্তব, অসমান নাকি অমূলত, এই ব্যাপারটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিলে দেখতে পারবেন যে এখানে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 আছে। তাহলে এর মান কত, এখানে 4, বি এর মান কত 2, আর সি এর মান কত -1। দেখেন চিহ্নের আগে কত মাইনাস আছে, এই জন্য আমাদের কনস্ট্যান্ট সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য আমাদের মাইনাস সহ হিসাব করতে হবে। তাহলে নিশ্চয়ক নির্ণয় করতে হবে। আমরা জানি ডি সমান সমান বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে হিসাব করে বি এর মান বসাইছি, বি এর মান কত বলেন 2, বি এর মান 2, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 হবে। আর 4 আর এর মান এবং সি এর মান বসাইলাম। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4 আর 16 হচ্ছে 20 হয়ে গেছে, যা যোগবোধক কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ না হওয়ার কারণে এটা কি একটা অমূলদ সংখ্যা হবে। দেখেন সমীকরণটি মূল দুটি বাস্তব, অসমান ও অমূলদ। আমি বলছিলাম যে যখন এখানে সমীকরণের ডি এর মান পজিটিভ, সমীকরণ কি হবে, যদি যোগবোধক এবং পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি হবে, বাস্তব, অসমান এবং অমূলদ হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এখানে অতি সংক্ষিপ্ত বেশ কয়েকটা আরো কয়েকটা অঙ্ক আছে, এটা আমি পূর্বেই করে দিছি। দেখেন এই সমীকরণে, আচ্ছা এই সমীকরণে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের নিশ্চয়ক লিখতে হবে। এই সমীকরণের নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা একটা আনসার। তাহলে নিশ্চয়ক আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমান সমান 0। এই সমীকরণে একটি মূল যদি 4 হয় তাহলে আরেকটা মূল কত, সি এর মান আমাদের বের করতে হবে। তো দেখেন সি এর মান যদি আমরা বার করতে চাই তাহলে কি হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান দেখেন একটা মূল দেওয়া আছে কত 4, ঠিক আছে। অর্থাৎ এক্স এর জায়গার মধ্যে যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু আমাদের সি এর মানটা চলে আসবে, ঠিক আছে। এছাড়াও আরেকটা নিয়ম আছে, ওই নিয়মে করতে পারবেন, বি স্কোয়ার মাইনাস 4ac দিয়েও করতে পারবেন অথবা বিটা দৈরাও করতে পারবেন। আশা করি অঙ্কটা বুঝতে পারবেন যে এখানে কি করবেন, যদি শুধু এক্স এর জায়গার মধ্যে আমরা কি বসে দিবেন, 4 বসা দিবেন, তাহলে সমীকরণ সমাধান করলে 4 চলে আসবে, ঠিক আছে। তাহলে এই অজানা মানটা কি, সি, সি এর মান 4। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক হচ্ছে 3 এবং 4 মূল বিশিষ্ট সমীকরণ লেখো। তাহলে এই অঙ্ক আমি আগেও করাইছি, যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান সমান 0। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের 16, 17, 18 এবং 2020 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে এই প্রশ্নটার মধ্যে কি বলছে, কে এর মান কত হলে, অর্থাৎ কে এর মান কত হলে এই যে একটা সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। দেখেন প্রশ্নটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে, কে এর মান কত হলে, অর্থাৎ কে এর মানটা আমাদের বার করতে হবে কিভাবে, যখন মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। তো দেখেন প্রদত্ত একটা সমীকরণ থেকে আমরা এবিসির মানটা বার করে নিব। যেহেতু এক্স স্কোয়ারের সাথে যে মানটা আছে এটা হচ্ছে আমাদের এর মান, হ্যাঁ, আবার এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছে আমাদের বি এর মান, এবং সি এর জায়গার মধ্যে আছে কত 4, এই যে সি এর মান তাহলে 4। তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান হইতে হলে নিশ্চয়ক কত ডি হবে। আর আগেও আমি বলেছিলাম যে নিশ্চয়ক বাস্তব মূলদ্বয় বাস্তব এবং সমান হইতে হলে নিশ্চয়কের মান হবে ডি 0। তাহলে সূত্র আমরা জানি কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি এর মান কত বলেন 4k, আর এর মান কত 4k প্লাস 5, আর সি এর মান কত 4। তাহলে এবার আমরা গুণ করব, হিসাব করব, ক্যালকুলেশন করব। 4k এর উপর স্কয়ার করলে 16k স্কয়ার, আর এই 4 এই 4 এই 4, ঠিক আছে। প্রথমে গুণ করবেন এই 4 এটা দেয়া, তাহলে 4 4 16, 16 যদি আবার 4 দ্বারা গুণ করেন তাহলে 64k হবে, সাথে মাইনাসটা মাইনাস থাকবে। এরপরে এই 4 আবার 5 এর লগে গুণ করবেন, 4 5 20, আবার 4 এর লগে গুণ করলে কত হয়ে যাবে 80 সমান সমান 0। তো এখান থেকে আমি 16 কমন নিতে পারি, 16 কমন নিলে তাহলে কে স্কয়ার মাইনাস যদি 16 দিয়ে 64 বার করি, 4 16 64 মাইনাস 5 এটা থাকবে, এবং 5 16 কত 80 সমান সমান 0। তাহলে এই 16টা এটা দিয়ে 0 দ্বারা ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে কে স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 সমান সমান 0। তাহলে এটার আমরা কি করতে হবে, এবার মিডল ফ্যাক্টর করতে হবে। আপনারা আগে থেকে অবগত আছেন যে মিডল ফ্যাক্টর কিভাবে আমরা করব। মিডল ফ্যাক্টর করার জন্য এমনভাবে ভাঙাইতে হবে যাতে করে আমার এই লাইনের সাথে মিল থাকে এবং এই লাইনটাও যেন হয়ে যায়। তাহলে কে স্কোয়ার মাইনাস এন ছিল 4k, আমি যদি 5k লিখি একটা প্লাস কে দিয়ে দিলে মাইনাস 5 দিলে সমান সমান হয়ে 0 হয়ে যাবে। অর্থাৎ দেখেন 5টা কে থেকে যদি একটা কে চলে যায়, এই যে 4k এর সাথে মিলে যাবে। এখন এই লাইন থেকে আমাদের কমন নিতে হবে, একটা কে কমন নিলে কে মাইনাস 5 প্লাস এখান থেকে 1 কমন নিলে কে মাইনাস 5 সমান সমান 0। তাহলে কে মাইনাস 5 সমান সমান 0 আর কে প্লাস 1 সমান সমান 0। তাহলে এবার আমরা কি করব, এটা সমান সমান 0 এবং এটা সমান সমান 0, অর্থাৎ কে মাইনাস 5 সমান সমান 0, অর্থাৎ কে সমান সমান 5, আবার কে প্লাস 1 সমান সমান 0, কে সমান সমান মাইনাস 1। তাহলে নির্ণয় কে এর মান 5 অথবা মাইনাস 1, অর্থাৎ কে এর মান যখন 5 অথবা মাইনাস 1 হবে তখনই কি হবে, সমীকরণটা বাস্তব এবং সমান হবে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। আচ্ছা, আরেকটা অঙ্ক নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের 1992, 98, 2021 টেক্সটাইল 2021 আসছে। আচ্ছা, তাহলে এই সমীকরণের প্রশ্নটা আগে আমরা দেখি যে এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে, অর্থাৎ একটা মূল অপরটা মূলের 3 গুণ হলে কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটা বুঝতে হবে যে একটা মূল অপরটা মূলের কয় গুণ, 3 গুণ। অর্থাৎ আমরা যদি একটা মূল ধরি আলফা, অপর মূলটি ধরবো 3 আলফা। আচ্ছা, তাহলে এই সমীকরণটা এটা, তাহলে আমরা ধরে নিলাম, মনে করি একটা মূল হচ্ছে আলফা, অপর মূলটা হচ্ছে 3 আলফা। তো প্রথমে আমরা কি করব, মূলদ্বয়ের যোগফল বার করব। তাহলে আলফা প্লাস 3 আলফা, মূলদ্বয়ের যোগফল কি মাইনাস বি বাই এ, সূত্রের মাইনাস, দেখেন বি এর মান আছে কি মাইনাস কে, এর মান কত এখানে 3, তাহলে মাইনাস কে বাই 3। তাহলে এবার মাইনাসে মাইনাসে প্লাস কে বাই 3 আরেকটা লাইন করতে পারেন।
আচ্ছা তাহলে এনো 3 আলফা এনো হচ্ছে একটা আলফা, তাহলে যোগ করলে কি 4 আলফা বাই কে বাই 3। তাহলে এখন আর আর যদি গুণ করি তাহলে দেখেন 3 আলফা স্কোয়ার কে বাই 12। দেখেন এটা লয় গুণ করবেন 3 4 12, তাহলে যদি স্কোয়ার রাখি তাহলে 3 আলফা সমান সমান কত কে বাই 12। এটা একটা 1 নং সমীকরণে আমরা রেখে দিলাম। এটা ছিল মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে। এবার আমরা মূলদ্বয়ের গুণফল বার করব। মূলদ্বয় ছিল কি আলফা, এটা 3 আলফা, তাহলে গুণফল আলফা ইন্টু 3 আলফা 4/3। তাহলে 3 আলফা স্কোয়ার সমান সমান 4/3। তো আলফাটা যদি এই পাশে রাখি তাহলে 4/3। এখন দেখেন এই যে তাহলে এখানে আলফা সমান সমান কি 4/3। তাহলে এই স্কোয়ারটা যদি এই পাশে যায় তাহলে প্লাস মাইনাস 2/3 আসবে। তো এবার আলফার আমরা যদি মান বসিয়ে দিতে চাই, দেখেন আলফার মানটা কোথায় বসাইবো, এই যে এখানে ছিল দেখেন দেখেন আলফার মানটা কোথায় বসাবো এখানে আমরা যেখানে আলফা সমান সমান মান ছিল, অর্থাৎ এই সমীকরণে আমরা যদি আলফার মান বসাই দিই, উপরে আছে কে বাই 12 আর এখানে আলফার মান যদি আমরা বসাই দিই 2/3। তো দেখেন কাটাকাটি যদি করি যে এটা লয়ে কাটলে 424, 3 কে সমান সমান 24 হবে এবং কে সমান সমান এই 3 দ্বারা যদি 24টা ভাগ করি তাহলে 8 হয়ে যাবে। তাহলে এভাবে অঙ্কটা করতে পারি। এছাড়াও আরেকটা নিয়ম, সুন্দর নিয়ম আছে। এভাবে যদি আপনার যদি এভাবে প্রবলেম মনে হয় আমি আরেকভাবে অঙ্কটা করে দিতে পারবো, সেজন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা তাহলে এখান থেকে কেয়ার মান হচ্ছে প্লাস মাইনাস 8, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি সমীকরণটি একটি মূল যদি 4 হয় তবে সি এর মান অপর মূলটি নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের একটা হচ্ছে সি এর মান চাইছে এবং অপর একটা মূল চাইছে। আমরা এই অঙ্কটা করতে হবে যে একটা মূল যদি 4 হয় তবে সি এর মান এবং অপর আরেকটা মূল নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা সমীকরণ, এই সমীকরণের সাহায্যে একটা মূল দেওয়া আছে 4। তো আরেকটা মূল যদি আমরা আলফা ধরে নেই, মনে করে অপর মূলটি আলফা, তাহলে মূল দ্বয়ের যোগফল কি, মূল দ্বয়ের যোগফল আমরা জানি কি আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। দেখেন মাইনাস এন 5 এর সাথে মাইনাস আছে, তার মানে এখানে বি এর মান কত -5, এ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 5/a এর মান কত 1, ঠিক আছে, এখানে 1 দিতে হবে না। তাহলে আলফাটা এই পাশে রাখলে 4টা এই পাশে দিলে আলফার মান আমরা পেয়ে গেলাম 1। অর্থাৎ দেখেন একটা অপর মূলটা আমরা সহজে পেয়ে গেলাম 1, ঠিক আছে। অর্থাৎ একটা মূল দেওয়া ছিল, আরেকটা মূল আমরা সহজে বের করে নিছি। আরেকটা প্রশ্ন বলছে যে আমাদের সি এর মান বার করতে হবে। তো মূলদ্বয়ের গুণফল আমরা জানি কি আলফা ইনটু বিটা সমান সমান কি সি বাই এ। তো সি এর জায়গায় সি আছে, এর জায়গার মধ্যে কিছু 1, তো 1 তো আর দিতে হবে না। তাহলে আমরা লিখতে পারি আলফার মান কত 1, তাহলে আলফার সাথে যদি 1 গুণ করি 4 এর সাইজ সমান সমান সি, অর্থাৎ সি সমান সমান 4। সি সমান সমান 4, অপর মূলটি হচ্ছে 1 এবং সি এর মান হচ্ছে 4। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, এই কারণে আজকে আর ক্লাসটা নিলাম না। বাকি ক্লাস ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখাবো। আরও আমাদের এদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়ে গেছে, আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো সে পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসটি যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।